সুপ্রিয় দর্শক, এবার সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে একেবারে চরম বার্তা দিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। দর্শক, আপনারা জানেন এই রাজ্যের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। আর কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। 26,000 চাকরি বাতিলের মামলা থেকে শুরু করে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে মামলা, গরু পাচার, কয়লা পাচার, এছাড়াও আরজি করের মতো একটি নৃশংস হত্যাকাণ্ডের মামলার তদন্তভারও স্বতঃপ্রণোদিতভাবে হাতে নিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কিন্তু একের পর এক মামলার শুনানি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন পিছিয়ে যাচ্ছে। আপনারা যদি দেখেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় 14 বার পিছিয়ে গিয়েছে। এই নিয়ে দেশের বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে যে কেন সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএর মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাবে। এই নিয়ে হতাশ হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা। শুধু তাই নয়, 26,000 চাকরি বাতিল মামলার শুনানিও দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে। যদিও ইতিমধ্যেই সেই মামলার শুনানি শেষ হয়েছে, রায়দান শুধুমাত্র স্থগিত রেখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। এছাড়াও আরজি করের মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানিও সুপ্রিম কোর্টে একাধিকবার পিছিয়েছে। জানিয়ে নির্যাতিতার বাবা মা হতাশ হয়েছে। আর এবার সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল বা গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল। সেই রায় নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদেরকে একেবারে চরম বার্তা দিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। ঠিক কি হয়েছে দর্শক দেখুন। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত রাজনীতিবিদদের আজীবন নিষিদ্ধ করার আবেদনের বিরোধিতা করেছে। সুপ্রিম কোর্ট একটি আবেদন জানিয়েছিল, যারা দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রী তাদেরকে আজীবন আর নির্বাচনে লড়তে দেওয়া যাবে না বা তাদেরকে আর নির্বাচনে দাঁড় করানো যাবে না। এ প্রসঙ্গে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে যে এই ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র সাংসদ এখতিয়ারযুক্ত। এই ধরনের সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট নিতে পারে না, এটা সাংসদের এখতিয়ারের মধ্যে পড়ে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি হলফনামায় কেন্দ্র বলেছে আজীবন নিষেধাজ্ঞা জারি করা হবে কি না তা নির্ধারণ করার অধিকার কেবলমাত্র সংসদের রয়েছে। এই বিষয়ে আইন প্রণয়ন বা সংশোধনের নির্দেশ দেওয়া বিচারকের আওতার বাইরে বলে জানিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সুপ্রিম কোর্টের বিচারের বাইরে বা আইনের বাইরে বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে মোদী সরকারের তরফে। কেন্দ্র তার হলফনামায় বলেছে 1951 সালের জনপ্রতিনিধিত্ব আইনের 8(1) ধারার অধীনে বর্তমানে দোষী সাব্যস্ত রাজনীতিবিদদের 6 বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে অযোগ্য ঘোষণা করা হয়। কারাদণ্ডের ক্ষেত্রে এই সময়সীমা মুক্তির তারিখ থেকে 6 বছর পর্যন্ত প্রযোজ্য থাকে। এ প্রসঙ্গে আবেদনকারীর দাবি অনুযায়ী যদি 6 বছরের জায়গায় আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয় তবে সেটি কার্যত আইন পরিবর্তন করার সামিল হবে, যা বিচার বিভাগের এখতিয়ারের বাইরে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সুপ্রিম কোর্টের বিচারপতিদের। কেন্দ্র বলেছে সংবিধানের 102 ও 191 অনুচ্ছেদ অনুযায়ী সংসদকে জনপ্রতিনিধিত্ব আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে এবং এর মাধ্যমে বিদ্যমান বিধানগুলি কার্যকর করা হয়েছে। হলফনামায় আরও বলা হয়েছে সংসদ চাইলেও আরও কঠোর বিধান আনতে পারে, তবে তা আদালতের নির্দেশে নয় বরং আইনসভা প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট অশ্বিনী কুমার উপাধ্যায়ের দায়ের করা আবেদন শুধু আজীবন নিষেধাজ্ঞা নয়, সংসদ ও বিধায়কদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তিরও দাবি জানায়। তবে এক্ষেত্রে কেন্দ্র বলেছে শাস্তি ও অযোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে সময়সীমা থাকা স্বাভাবিক এবং এটি সাংবিধানিকভাবে বৈধ বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিদের। হলফনামায় উল্লেখ করা হয়েছে যে সংসদদের এখতিয়ারযুক্ত বিষয়গুলির মধ্যে পড়ে
নির্বাচনের যোগ্যতা এবং অযোগ্যতা নির্ধারণের বিষয়। এই প্রসঙ্গে কেন্দ্র বলেছে, বিচার বিভাগীয় আইন প্রণয়নের পরিবর্তে কেবল সংবিধান ও আইনের সাংবিধানিক বৈধতা পরীক্ষা করতে পারে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট 10ই ফেব্রুয়ারি এই বিষয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়েছে। তাদের মতামত শোনার পরই বোঝা যাবে আদালতের এই সংবেদনশীল বিষয়ে ঠিক কী সিদ্ধান্ত নেয়। দর্শক, এই আবহে জানা যাচ্ছে যে দুর্নীতিগ্রস্ত যারা নেতা মন্ত্রী, যাদের নামে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই সমস্ত নেতা মন্ত্রীদের আর নির্বাচনে দাঁড় করানো যাবে না। শুধু একদিনের জন্যই নয়, আজীবন ওই সমস্ত নেতা মন্ত্রীদের আর কোনো জায়গায় নির্বাচনে দাঁড় করানো যাবে না, এমনই একটি বড়সড় রায় বা পদক্ষেপ নিতে চলেছিল সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্টের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। তিনারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে এটা সাংসদের এখতিয়ারভুক্ত বিষয়। সংসদ কি করবে, এই বিষয়ে আইন প্রণয়ন করবে কিনা না করবে সেটা তাদের ব্যাপার। এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট যাতে কোনো পদক্ষেপ না করে, কারণ কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে দোষী সাব্যস্ত রাজনীতিবিদদের আজীবন নিষিদ্ধ করার আবেদনের তীব্র বিরোধিতা করেছে এবং সুপ্রিম কোর্টে হলফনামা দিয়েছে কেন্দ্র। এ প্রসঙ্গে কেন্দ্র একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই ধরনের সিদ্ধান্ত শুধুমাত্র সংসদের এখতিয়ারভুক্ত, যে সংসদ কি করবে না করবে। সুপ্রিম কোর্টে জমা দেওয়া একটি হলফনামায় কেন্দ্র বলেছে, আজীবন নিষেধাজ্ঞা জারি হবে কিনা তা নির্ধারণ করার অধিকার একমাত্র সংসদের রয়েছে। এই বিষয়ে আইন প্রণয়ন বা সংশোধনের নির্দেশ দেওয়া বিচারকের আওতার বাইরে বলেই জানিয়েছে কেন্দ্র তার হলফনামায় পরিষ্কার করে বলেছে, 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনের 8-এর 1 ধারার অধীনে বর্তমানে দোষী সাব্যস্ত রাজনীতিবিদদের 6 বছরের জন্য নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা থেকে এবং অযোগ্যদের ঘোষণা করা হয়। কারাদণ্ডের ক্ষেত্রে এই সময়সীমা মুক্তির তারিখ থেকে 6 বছর পর্যন্ত প্রযোজ্য থাকে। এ প্রসঙ্গে আবেদনকারীদের দাবি অনুযায়ী যদি 6 বছরের জায়গায় আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তবে সেটি কার্যত আইন পরিবর্তন করার সামিল হবে, যা বিচার বিভাগের এখতিয়ারের বাইরে। এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট কোনো পদক্ষেপ করতে পারে না, এটা সংসদের বিষয়। দর্শক, এই পদক্ষেপ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ঠিক নিয়েছে নাকি ভুল? আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।